হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর গণিত বইয়ের কোষে দেখি 18-র কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। তো প্রথমে তোমাদের 5 নম্বর অঙ্কটি রয়েছে। আমি সবগুলো করাচ্ছি না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি। 5-এর দাগে অঙ্কটি রয়েছে, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্তটি আঁকবে তার ব্যাসার্ধ কত নেবে এবং পরিধি কত হবে। তো এক্ষেত্রে প্রথমে আমরা চলে যাব, তার বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে 616 বর্গ সেমি। 616 বর্গ সেমি। তার ব্যাসার্ধ ধরি আর সেমি। তার শর্তানুসারে যেহেতু ক্ষেত্রফলটি দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলের সূত্রটি জানি, পাই আর স্কোয়ার সমান 616। তো পাই 22/7 আর স্কোয়ার সমান 616। আর স্কোয়ার 616, এই পাশে 7-এর 22, 22/7 এই পাশে 7-এর 22 হয়ে যাবে। তো কাটাকাটি করলে এই পাশের বর্গটা এই পাশে আমরা রুট করে দিলাম, তাহলে 28 এবং 7 অর্থাৎ 2 × 4, 7 × 4 = 28, 7 অর্থাৎ 2 এবং 7 7 × 2 = 14 সেমি আর এর মান, অর্থাৎ ব্যাসার্ধ আমরা পেলাম। উত্তর চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এবং বৃত্তের পরিধি কত হবে। তো এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম। পরিধির সূত্র জানি 2πr, অর্থাৎ 2π 22/7 আর স্কোয়ার 14, 2πr কাটাকাটি করে 88 বর্গ সেমি। এটি হচ্ছে 5-এর দাগের উত্তর। এরপরে আমরা 7-এর দাগের অঙ্কটি চলে যাব। 7-এর দাগের অঙ্কটি রয়েছে, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যে দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করবে যার দৈর্ঘ্য 48, প্রস্থ 40। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটিতে একটি বৃত্ত আঁকবে। তার ওই বৃত্তের আয়তকার চিত্র, তার যে দুটি চিত্র আঁকা হলো, সুমিতের তৈরি আয়তকার এবং রেবার তৈরি বৃত্তাকার, কোনটি বেশি জায়গা দখল করে থাকবে, অর্থাৎ কোনটি ক্ষেত্রফল বেশি হবে। তো 7-এর দাগের অঙ্কটি, প্রথমে আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য 48, প্রস্থ 40। সুতরাং সুমিতের আঁকা আয়তকার পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য প্রস্থ, তার মানে 2 × 48 = 40, তাহলে 2 × 88 = 176 বর্গ সেমি। 76 বর্গ সেমি। 76 বর্গ সেমি। তার ক্ষেত্রফলটা, যেহেতু এটা আয়তকার, দৈর্ঘ্য প্রস্থ, তার ক্ষেত্রফলটি আমরা এখানে লিখতে পারি 48 × 40, তাহলে 1920। এরপরে বৃত্ত। আচ্ছা, রেবার আঁকা বৃত্তের পরিধি, তাহলে ওই তারটা এখানে দেওয়া আছে 186 সেমি দেওয়াই রয়েছে এখানে। কারণ যেহেতু আয়তকারের পরিসীমাটা 176, তাহলে ওই 176টি এখানে বৃত্তের পরিধি হবে। তো বৃত্তের পরিধিটি ব্যাসার্ধ ধরি আর, তাহলে শর্তে 2πr = 176, তাহলে পাই 22/7 আর এখানে কাটাকাটি করলে হচ্ছে 28 সেমি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর এর মান 28, কাটাকাটি করলে এখানে হচ্ছে 2464 বর্গ সেমি। তাই এক্ষেত্রে দেখাই যাচ্ছে বেশি জায়গা অলরেডি বৃত্ত কিন্তু জুড়ে রয়েছে। এরপর আমরা 8-এর দাগের অঙ্কে চলে যাব। 8-এর দাগের অঙ্কটি রয়েছে, পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় রয়েছে যার দৈর্ঘ্য, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ 60 এবং 42 মিটার। তাহলে জলাশয় বাদে বাকি জায়গাটি ঘাস লাগাতে 75 টাকার হিসাবে কত খরচ হবে। সামনে চিত্রটি রয়েছে, এই হচ্ছে সামনে চিত্রটার। চলো অঙ্কটা দেখি। এখানে দেওয়া রয়েছে, দেখো 60 এবং 42, দৈর্ঘ্য 60 আর প্রস্থ হচ্ছে 42। তাহলে আয়তকার ক্লাবের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফলটা আমরা বের করলাম। ক্ষেত্রফলটা 2520 বর্গ মিটার। এবার ভেতরের জায়গাটা, ভেতরের ব্যাসার্ধ দেওয়া আছে 14, অর্থাৎ আমরা ক্ষেত্রফল বের করব।
ক্ষেত্রফলটা সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই 22/7 আর স্কোয়ার 14 × 14, তাহলে এই ক্ষেত্রে 616 বর্গ মিটার। এখন টোটাল জায়গার ক্ষেত্রফলটা আমরা এখানে দেখলাম 2520, আর ভেতরে বৃত্তাকার, এই যে বৃত্তাকার এর ক্ষেত্রফলটা এখানে পেলাম 616। তাহলে জলাশয় বাদে বাকি জায়গার ক্ষেত্রফলটা আমরা এখান থেকে পাবো যে 2520 থেকে 616 যদি মাইনাস করি 1904 বর্গ মিটার। বইয়ে বলে দেওয়া আছে যে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ করবে। তো সেক্ষেত্রে প্রতি বর্গ 75 টাকা হিসেবে ঘাস লাগাতে মোট খরচটি হবে 1904 × 75, তাহলে গুণ করলে এটা হচ্ছে 1,42,800 টাকা। এটা ছিল 8 দাগের অঙ্ক। এরপর তোমাদের 9 দাগের অঙ্কটি আজকে সমাধান করব। রয়েছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। কারণ বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল আমাদের হিসাব করতে হবে এবং প্রতি বর্গ কোটি টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে। তো চলো অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে যেহেতু এখানে বলেই দেওয়া আছে তার পরিধিটা 352 মিটার, তো সেক্ষেত্রে আমরা পরিধি 2πr আমরা জানি 352, 2π/7 আর 352, এখান থেকে আর আমরা কাটাকাটি করে 56 মিটার পেলাম। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফলটা অলরেডি এখানে বলে দেওয়া ছিল যে 7 সেমি চওড়া বেশি ছিল, তার মানে যদি 56 তার যদি ব্যাসার্ধ হয় আরও 7 চওড়া বেশি হবে, তাহলে এক্ষেত্রে 63। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার, তাহলে পাই এখানে আর স্কোয়ার বলতে যেটা 63 রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল পাই 63 বর্গ। এরপরে রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে যে রাস্তা সহ যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অর্থাৎ পাই 63 বর্গ মাইনাস ভেতরে যে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, এই ভেতরের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অর্থাৎ 56 বর্গ মিটার, অর্থাৎ 56 বর্গ মিটার এটা বৃত্তের। তাহলে এইটাকে সমাধান করলে পাইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 63 বর্গ মাইনাস 56 বর্গ হয়ে যাচ্ছে। এবার পাই 22/7, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে একবার যোগ একবার বিয়োগ, 63 প্লাস 56 ইন্টু 63 মাইনাস 56, তো 22/7 ইন্টু এটা যোগ করলে 119 এবং এটা বিয়োগ করলে 7, তো এটা 7 7 কেটে গেল, 22 এবং 19 গুণ করলে হচ্ছে 2628 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা 2618 বর্গ মিটার। এবার বই দেওয়া আছে যে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে রাস্তা মেরামত করতে খরচ হবে। তাহলে এই 2618 ইন্টু 20 গুণ করলে 5, এখানে 52,000,360 টাকা, এটা হচ্ছে উত্তর। এরপর আমরা 10 দাগের অঙ্কটি চলে যাব। 10 দাগের অঙ্কটি রয়েছে এখানে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18 টাকা 50 পয়সা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করে ফেলেছেন। তিনি যদি তার ওই বৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করান তাহলে মোট কত খরচ হবে। তো এখানে রয়েছে যে অর্ধবৃত্তাকার জমির চারদিকে 18.50 18 টাকা 50 পয়সা হিসেবে খরচ হয়েছে 2664 টাকা। তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিসীমাটা হবে যে টাকাটা খরচা হয়েছে তাকে আমরা প্রতি অর্ধবৃত্তাকার মানে যে চারদিকে যে প্রতি টাকাটা খরচ হয়েছে প্রতি বর্গ মিটারে, অর্থাৎ প্রতি মিটারে 18 টাকা 50 পয়সা, সেটা দিয়ে ভাগ করব। তো এই ক্ষেত্রে 2664/18 টাকা 50 পয়সা। তো এখানে অর্ধবৃত্তাকারের পরিসীমাটা আমরা জানি পাই আর প্লাস 2r, এটা অর দিয়ে একসঙ্গে আমরা লিখে দিতে পারি সমান এইটা যেটা দেওয়া আছে, এইটা এই দশমিক তুলে উপর 100 করা হলো। এখানে আর কে যদি কমন নেওয়া যায়, দুই লোকের আর আছে, তার পাই 22/7 প্লাস 2, এটা প্লাস 2, এটা যে পাশে আছে কাটাকাটি করলে 26 64 ইন্টু 2/37, তাহলে এখানে আর সমান, তাহলে এটা 7 লসাগু অর্থাৎ 7 × 14 22 আর 14 36, তাহলে এই পাশ থেকে লৌটালে এটা 7 36 হয়ে গেল। এটা কাটাকাটি করে ব্যাসার্ধের মান আমরা 28 পেলাম। তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রফলটা, অর্ধবৃত্তাকার যেহেতু ক্ষেত্রফল মানে বৃত্তাকারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর
অর্থাৎ হাফ ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে 1232 বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে বলে দেওয়াই আছে যে প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে এখানে চাষ করতে কত খরচ পড়বে। তাহলে সেক্ষেত্রে এই যে 1232 বর্গমিটারকে আমরা 32 টাকা দিয়ে গুণ করলে এখানে পেয়ে যাচ্ছে 39,424 টাকা। এটা ছিল 10 দাগের উত্তর।